আরপিও সংশোধন যদি একটি দলের সিদ্ধান্তে বাতিল করা হয় তাহলে এনসিপি ধরে নেবে লন্ডন বৈঠকে সরকার একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভায় অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথ পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা করে। এতে দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক নেতারা জলঘোলা করার চেষ্টা করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা সংস্কারকে এগিয়ে নিতে চাইবে তাদের সঙ্গেই এনসিপি নির্বাচনী জোট করবে। আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মুক্ত সংসদ চান দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে 46 নম্বর রাজনৈতিক দল হইতে আসে নাই। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। সংস্কার কমিশনে আমরা আমাদের মতামতগুলো রেখেছিলাম, সেখানে আমাদের দলের সদস্য সচিব থেকেছেন সশরীরে। আমরা সেখানে জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জলঘোলা করার চেষ্টা চালাচ্ছেন। সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন বাতিল এনসিপি মেনে নেবে না। বলেন, জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা অন্ধকারে রেখেই সরকার জুলাই সনদ স্বাক্ষর সম্পন্ন করেছে। একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সমন্বয় সভায় এনসিপি নেতারা রাষ্ট্রপতির হাত দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি চান না। তাদের দাবি, প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই আদেশ জারি হতে হবে। এবং বাংলাদেশের তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।